আজ 23 জুন 2025 সাল সোমবার। এই মুহূর্তে আবহাওয়ার সব থেকে বড় আপডেট হলো বঙ্গোপসাগরে আবার একটি নতুন করে ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা রয়েছে। আগামী 25 জুন বা 26 জুন তারিখে একটি ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা রয়েছে, যেটি গাঙ্গেয় পশ্চিমবঙ্গের আশেপাশে অঞ্চলে তৈরি হতে পারে, এমনটাই রয়েছে পূর্বাভাস। যার জেরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। আগামী 27 জুন তারিখে অর্থাৎ শুক্রবার নিম্নচাপ তৈরি হতে পারে, এমনটাই জানিয়েছে ভারতীয় আবহাওয়া দপ্তর। নিম্নচাপ যদি তৈরি হয় তাহলে সমগ্র দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে প্রত্যেকটি জেলায়। অন্যদিকে সক্রিয় হচ্ছে মৌসুমি অক্ষরেখা। একদিকে নিম্নচাপ, অন্যদিকে মৌসুমি অক্ষরেখার জোড়া ফলায় দক্ষিণবঙ্গে প্রবল বর্ষণের পূর্বাভাস রয়েছে। তবে প্রচণ্ড বৃষ্টির বেশ কিছুদিন আগেই চলেছে জেলায় জেলায়, যেমন পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, এখানে প্রচণ্ড বৃষ্টির ফলে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। বাঁকুড়া জেলায় বন্যা দেখা দিয়েছে। পুরুলিয়াতেও প্রবল বৃষ্টির জেরে বন্যার আশঙ্কা রয়েছে এবং কিছু কিছু নিচু এলাকা প্লাবিত হয়েছে। বর্ধমানেও বেশ কিছু কিছু জায়গায় কিন্তু প্লাবন দেখা দিয়েছে। অর্থাৎ সারা দক্ষিণবঙ্গ জুড়ে প্রবল বৃষ্টির ফলে বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে। আবার যদি এর ওপর আবার বৃষ্টি শুরু হয় তাহলে দক্ষিণবঙ্গের অবস্থা আরও খারাপ হবে। ইতিমধ্যে দেখা যাচ্ছে যে 70,475 কিউসেক জল দুর্গাপুর ব্যারেজ থেকে ছাড়া হয়েছে। এর ফলে কর্তৃপক্ষকে কড়া নির্দেশ দিয়েছে নবান্ন। ডিভিসির দাবি, ঝাড়খণ্ডে প্রবল বর্ষণের জেরে জল বাড়ছে দামোদর এবং বরাকরে। বৃষ্টির জেরে মাইথন, পাঞ্চেত থেকে আরও বেশি জল ছাড়া হচ্ছে, যার ফলে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় প্লাবন দেখা দিচ্ছে। ফলে নিম্ন দামোদর ও মুন্ডেশ্বরী জলস্তর আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। আর সেটা হলে বন্যা পরিস্থিতি তৈরি হবে হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমানের একাধিক জায়গা। অর্থাৎ এই ছাড়া জলের প্রভাবে, ডিভিসির ছাড়া জলের প্রভাবে পূর্ব বর্ধমানও কিন্তু ডুবতে বসবে। রাজ্য বিদ্যুৎ দপ্তর জানিয়েছে, শিলাবতী নদীতে জল বাড়ায় মেদিনীপুর ও ঘাটাল ডিভিশনের বহু এলাকায় বিদ্যুৎ বিভ্রাট হয়েছিল, কিন্তু সেটা কিছুটা ঠিক করা গেলেও ঘাটালের পরিস্থিতি খুবই খারাপ। সেখানে বহু এলাকার মানুষ এখনো পর্যন্ত দেখা যাচ্ছে তারা আশ্রয়হীন। কিছু কিছু মানুষের হয়তো মৃত্যুর আশঙ্কাও রয়েছে। ইতিমধ্যে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। অন্যদিকে ঝাড়গ্রামের বিনপুর 1 নম্বর লালগড় থানার নেপুরা অঞ্চলে ক্ষুদিরাম পাথর, বাঁকুড়ার সারেঙ্গা ব্লকের মাজুরার দিক থেকে কংসাবতী নদী সাঁতরে লালগড় থানার বলরামপুর গ্রামের দিকে আসছিলেন একজন, কিন্তু তীব্র নদীর স্রোতে তাকে ভাসিয়ে নিয়ে যায়। ইতিমধ্যে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতির ওপর নজর রাখতে প্রশাসন কর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ দেখা যাচ্ছে প্রবল বৃষ্টির জেরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। অন্যদিকে আমরা দেখে নেব যে বৃষ্টি কবে কোথায় বৃষ্টি হবে, ভারী বৃষ্টির সম্ভাবনা কোথায় কোথায় রয়েছে। যেটা জানা যাচ্ছে, আজ সোমবার 23 তারিখ ভারী বৃষ্টি চলবে। মোটামুটি যেটা পূর্বাভাস রয়েছে শুধুমাত্র মুর্শিদাবাদে, তবে কলকাতা সহ 2 24 পরগনা, 2 মেদিনীপুর, এখানে বৃষ্টি রয়েছে। রাত থেকেই হালকা মাঝারি বৃষ্টি চলছে এবং সারা দিনই বৃষ্টি চলবে, কখনো বিক্ষিপ্ত, কখনো বা হালকা মাঝারি। 25 তারিখ বুধবার প্রচণ্ড বৃষ্টি অর্থাৎ ভারী বৃষ্টির সতর্কতা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। কমলা সতর্কতা জারি হয়েছে 2টি জেলায়, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম। এখানে আগেই প্রচণ্ড বৃষ্টির ফলে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। আবার কিন্তু আগামী 25 তারিখ বুধবার আবার প্রবল বৃষ্টির সম্ভাবনার জন্য কমলা সতর্কতা জারি হয়েছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে, 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত, এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম। ভারী বৃষ্টি হতে পারে হাওড়া, হুগলি, এছাড়াও দক্ষিণ 24 পরগনায় ভারী বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া। অর্থাৎ দেখা যাচ্ছে পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে অবস্থা সব থেকে বেশি খারাপ। এবং বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে, ভারী বৃষ্টি পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া। অর্থাৎ প্রবল বৃষ্টি চলবে একাধিক জেলায় দক্ষিণবঙ্গে, এমনটাই কিন্তু পূর্বাভাস রয়েছে। অন্যদিকে দেখা যাচ্ছে নর্থ বেঙ্গলেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি ভারী বৃষ্টি চলবে। ওপরের 5 জেলার কোথাও কোথাও বিশেষ করে ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এখানে। তবে বৃষ্টির সম্ভাবনা যে প্রবল তা নয়, তবে দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে বৃষ্টি কম। দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়ার ফলে
নতুন করে কিন্তু দক্ষিণবঙ্গের একাধিক এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে, কোথাও কোথাও বন্যা দেখাও দিয়েছে। তবে দেখা যাচ্ছে যে ঝাড়গ্রামের অবস্থা খুবই খারাপ, আরও জটিল পরিস্থিতি। ঘাটাল, গড়বেতা, চন্দ্রকোনা এখানকার পরিস্থিতি আরও খারাপ। অর্থাৎ খুব সংক্ষেপে বলতে গেলে আবার একটা ঝড় বৃষ্টির দুর্যোগ আসছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। বঙ্গোপসাগরে দেখা দিচ্ছে ঘূর্ণাবর্ত, এবং ঘূর্ণাবর্তের জেরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলো, যেখানে দেখা যাচ্ছে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এখানে প্রবল বৃষ্টি চলবে। এছাড়া পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ছাড়াও পুরুলিয়া, বাঁকুড়া এখানেও প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া হাওড়ায় প্রবল বৃষ্টি হতে পারে, এমনটাই কিন্তু পূর্বাভাস রয়েছে। দক্ষিণ 24 পরগনাতেও প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে কলকাতা, নদিয়া এখানে হালকা মাঝারি বৃষ্টি চলবে। মুর্শিদাবাদেও কোথাও ভারী বৃষ্টি, কখনো হালকা বৃষ্টি চলবে, এমনটাই রয়েছে পূর্বাভাস। অর্থাৎ এক কথায় বলতে গেলে দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ প্রত্যেকটি জেলাতেই একটা বৃষ্টির স্পেল আসছে। মৌসুমি অক্ষরেখা আবার সক্রিয় হয়েছে, যার জেরে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টির পরিমাণ আরও বাড়বে, এমনটাই রয়েছে পূর্বাভাস। এটুকুই ছিল এখনকার মতন আপডেট। থ্যাঙ্কস ফর ওয়াচিং।